হ্যালো প্রিয় স্টুডেন্টরা, আজ আমি তোমাদের ক্লাস 12 এর সিলেবাস বলবো। সেটা হচ্ছে সংস্কৃত সাবজেক্টের। সংস্কৃত সাবজেক্টে কি কি রয়েছে, কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারগুলো থেকে কত মার্কস এক্সামে আসবে ফাইনাল এক্সামে, তো সেসব বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমার ভিডিওটি স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলেই সবকিছু বিস্তারিত তোমরা জানতে পারবে। দেখো, সিলেবাস সংস্কৃত আছে। প্রথম আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে গদ্য বলবো। 2 মিনিট ক্লিন করে নিই। যেটা হচ্ছে প্রোস, সেটা হচ্ছে গদ্য, আমরা বাংলাতে বলি গদ্য। সেখানে রয়েছে 1 নম্বরে আর্যা বর্ত বর্ণ নাম, আর্যাবর্ত বর্ণ নাম, এটা রয়েছে 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে বনগতা গুহা। বনগতা গুহাটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওটি। বনগতা গুহার বিস্তারিত আমি আলোচনা করেছি। এই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও। একটা আছে আর্যাবর্ত বর্ণ নাম, একটা হচ্ছে বনগতা গুহা। এই দুটা হচ্ছে গদ্য। এই গদ্য দুটো আসবে। এবার আমি জানাবো এই গদ্য দুটো থেকে কত মার্কসের এক্সামে আসবে। মানে এখান থেকে আসবে 12 মার্কসের এখান থেকে আসবে। এবার 12 মার্কসের মধ্যে এখান থেকে কি রকম কি আসবে সেটা একটু জানাই। যেমন এই আর্যাবর্ত বর্ণ নাম, এখান থেকে আসবে MCQ 1x2, SAQ 1x2 হলো, এবং বড় কোশ্চেন আসবে 5x1। মানে এই দুটো থেকে MCQ আসবে এখান থেকে একটা, এখান থেকে একটা, SAQ আসবে এখান থেকে একটা, এখান থেকে একটা। আর বড় যে আছে, যেটা LAQ বলা যায়, বা LAQ বলা যায়, যেটা 5 মার্কসের আসবে, সেটা কিন্তু এখান থেকে একটা আসবে, আর অর দিয়ে কিন্তু আরেকটা এখান থেকে আসবে। যে কোনো একটা তোমাকে দুটোর মধ্যে করতে হবে। আশা করছি তোমরা বুঝে গেছো। একটা গদ্য, দুটো গদ্য আছে, একটা আর্যাবর্ত বর্ণনাম, একটা বনগতা গুহা। আর্যাবর্ত বর্ণনাম থেকে 12 মার্কস টোটাল আসবে। মানে আর্য শুধু এখান থেকে নয়, এ দুটো গল্প থেকে, এই দুটি গল্প থেকে আসবে 12 মার্কসের। কি করে 12 মার্কস হচ্ছে? এখান থেকে দুটো প্রশ্ন থাকবে 1 নম্বরে MCQ, এখান থেকে দুটো প্রশ্ন, মানে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, MCQ থাকবে দুটো, এখান থেকেও MCQ থাকবে দুটো, টোটাল 4 মার্কস হয়ে গেল। আবার SAQ থাকবে দুটো, এখানেও SAQ থাকবে দুটো। তাহলে এখানে 4 4 এ 2 2 4, এখানে 2 2 4 হচ্ছে 8 হয়ে গেল। তাহলে এবারে হচ্ছে 5 নম্বরে এখান থেকে একটা LAQ থাকবে, এখান থেকে একটা LAQ, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 12। তো এই হচ্ছে এটা। এবারে আমি পরের যেটা জানাই আর কি রয়েছে সিলেবাসে। রয়েছে শ্লোক, রয়েছে জানাচ্ছি। এবারে যেটা হবে সেটা হচ্ছে ভার্স, VRSE। তো এখান থেকে কি আসবে না, এখান থেকে 1 নাম্বার হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম। আরেকবার বলি, যদি এই এক একটা চ্যাপ্টারের ভিডিও সহ মানে সহ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেখানে আছে শ্লোক আছে 1 থেকে 10 পর্যন্ত শ্লোক আছে এখানে। 2 নাম্বার হচ্ছে
শ্রীমদ্ ভগবদ গীতা। এখানে শুধু একটাই আছে, যেটা হচ্ছে কর্মযোগ। কর্মযোগের তৃতীয় অধ্যায় আছে, কর্মযোগের তৃতীয় অধ্যায়। উফ, কবার লিখে ফেললাম। তৃতীয় অধ্যায়। তাহলে এই দুটো হলো। এবার এই দুটো থেকে কি রকম আসবে? সেম টাইপ, শুধু সেম টাইপই আসবে। এখান থেকেও এখান থেকে এমসিকিউ, প্রথমে শ্রী গঙ্গা সূত্রম থেকে এমসিকিউ একটা আসবে, এসএ কিউ একটা আসবে। এখান থেকেও তাই, এমসিকিউ একটা আসবে, এখান থেকে এসএ কিউ, এখান থেকে একটা আসবে। তাহলে হয়ে গেল। আর এলএ কিউ সেম, 5 নাম্বারের এখান থেকে একটা দেবে, এখান থেকে একটা দেবে, যে কোনো একটা এলএ কিউ করতে হবে, বড় কোশ্চেন। তাহলে এই জিনিসটা বুঝে গেলে। এবারে ড্রামা রয়েছে, কি কি ড্রামা রয়েছে সেই ড্রামাগুলো একটু লিখে দিই। এবারে রয়েছে, লেখাচ্ছে না, মুছলাম তো আপনি, তাই লেখাচ্ছে না। ড্রামা রয়েছে, ড্রামার মধ্যে রয়েছে বাসন্তিকম, স্বপ্নম, যেটা রয়েছে প্রথম অঙ্কটা পাঠ্য চ্যাপ্টার হচ্ছে প্রথম অঙ্ক। এই একটা ড্রামা রয়েছে বাসন্তিক স্বপ্নম। এখান থেকে কি রকম কোশ্চেন আসবে? এখান থেকে এমসিকিউ আসবে চারটা এমসিকিউ থাকবে 1 নম্বরে, এসএ কিউ থাকবে 3টা, আর এলএ কিউ থাকবে 5 মার্কসের একটা। এখানে 4টা 1 নাম্বার করে, এটাও 3টা 1 নাম্বার করে। এলএ কিউ হচ্ছে 5 নাম্বারে একটা দেবে বাসন্তিক স্বপ্নম থেকে। ওকে, তাহলে এখানটা বুঝে গেলে। আর তোমাদের এরকম যেগুলো, যেমন সংস্কৃত লিটারেচার থেকে কিছু আসবে, সংস্কৃত গ্রামার কিছু আসবে, এগুলো আর বোঝালাম না, আমি মেন পার্টটা তোমাদের দিয়ে দিলাম। আর ওইগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু ওই পার্টটা তোমাদের একটা ভিডিও করে দিয়ে দেবো। এখানে রয়েছে ওই হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার, আর একটা রয়েছে সংস্কৃত গ্রামার তারপরে সেরকম কিছু নেই। তারপর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সংক্ষিপ্ত পরিচয় এসব নিয়ে আছে। তো ল্যাঙ্গুয়েজের দিকটা আমি পরে দেবো, আমি এই জিনিসটা আজকে জানিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেক উপকৃত হয়েছে ভিডিওটা জেনে। তো আরো যদি এই সম্বন্ধে, সংস্কৃত সম্বন্ধে বা বেঙ্গলি সম্বন্ধে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু উপস্থিত হবো তোমাদেরকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। আমি চাই তোমরা কোনো রকম অসুবিধা তোমাদের যাতে না হয়, তার জন্য আমি সব রকম ভিডিও বানাতে, মানে যে সব রকম বলতে যেগুলো আমার সাবজেক্টে রয়েছিল সংস্কৃত বেঙ্গলি সেসব সম্বন্ধে কিন্তু আমি ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তোমাদের যদি সংস্কৃতে কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এমনকি তোমরা যদি মূল পাঠটা পড়ে যদি মেন ইয়েটা বলতে চাও, মানে মূল পাঠটা পড়ে তার মানে সহ বুঝতে চাও, তাহলে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে,